আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে মোস্তফা মাহমুদ রনি। আমি বুয়েট 16 ব্যাচ। বর্তমানে হচ্ছে কর্মরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি বিওবিটি তে লেকচার হিসেবে সিভিল ডেভেলপমেন্টে। আর এর আগে হচ্ছে কর্মরত ছিলাম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2022 সালে। তো 22 সালে গ্রাজুয়েশনের পরে হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গভর্নমেন্ট জব এক্সাম দিয়েছি। আর ওয়াটার বোর্ড ছিল হচ্ছে আমাদের পাশ করে বের হওয়ার পরে ফার্স্ট সার্কুলার, যেটা হচ্ছে প্রায় 111 জনের নিয়োগ ছিল। পরবর্তীতে হচ্ছে 86 না 84 জন জয়েন করেছিল আর কি ওখান থেকে। তো আমি হচ্ছে 2024 সালে যে ওয়াটার বোর্ডের এক্সামটা হয়েছিল সেখানে হচ্ছে সহকারী প্রকৌশলী হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলাম। আচ্ছা, তো আমি আমার আসলে আমি স্ট্রাকচার আর জিওটেকনিক্যাল পার্টের টেক পার্ট নিয়ে আলোচনা করবো মেইনলি। তো তার আগে একটা কথা বলে রাখতে চাই যে মেইনলি হচ্ছে যেহেতু ওয়াটার বোর্ডের টোটাল মার্কস হচ্ছে 70, তার মধ্যে 70 মার্কস হচ্ছে আমাদের টেক পার্টে থাকে। টেক আর নন মানে টেক আর নন টেক মিলে থাকে, রিটেন থাকে আর ওইটা। আর দেন হচ্ছে 30 মার্ক থেকে ভাইভাতে। তো আমি একটা জিনিস একটু বলে রাখতে চাই যে যদিও হচ্ছে আমরা এটা আমরা মূলত হচ্ছে রিটেন নিয়ে আলোচনা করতেছি বা টেক আর নন টেক নিয়ে আলোচনা করতেছি। একটা জিনিস এখানে বলে রাখতে চাই যে আমাদের কিন্তু ভাইভাতে একটু জোর দেওয়া উচিত। ভাইভাতেও কিন্তু হচ্ছে অনেক মার্কস ক্যারি করে। আমরা যতগুলো হচ্ছে গভর্নমেন্ট জব এক্সাম দেখি, ম্যাক্সিমাম হচ্ছে ভাইভাতে কোনো মার্কস ওরকম আমাদের দেওয়া থাকে না। যে জাস্ট হচ্ছে আমাদের সব প্রায় 100 মার্ক বলতে গেলে হচ্ছে টেক পার্ট থেকে টেক আর নটেক মিলেই আসে। তো আসলে ভাইভাতে মার্কসটা কত থাকে এটা আসলে যারা হচ্ছে নিয়োগ দেন তারাই মূলত হচ্ছে এটা জানেন। বাট যেহেতু ওয়াটার বোর্ডে হচ্ছে ভাইভা একটা মার্কস আলাদা করে বলে দেওয়া থাকে আমাদের, তো এটার পার্ট কিন্তু এটার ইফেক্টটা অনেক বেশি থাকে। তো এই জন্য আমি বলতে চাই যে অবশ্যই রিটেনের প্রতি অনেক যত্নবান হবেন। বাট এটাই বলে রাখতে চাচ্ছি যে যারা পরবর্তীতে হচ্ছে সুপারিশ মানে নন টেক বা রিটেনে টিকবেন, তাদের কিন্তু অবশ্যই ভাইবা পার্টে অবশ্যই জোর দিবেন। ঠিক আছে? এটা অনেক বড় একটা ইফেক্ট ফেলে আপনার রিটেন পার্ট, নন টেক পার্ট। টেক আর নন টেক পার্টে যদি আপনি খুব ভালো করেন, দ্যাটস নট ডাজন্ট ম্যাটার যদি হচ্ছে আপনার ভাইবাটা খারাপ হয়ে যায়। ঠিক আছে? এটা হচ্ছে মানে আমি অনেকের অভিজ্ঞতা শুনছি, তো নিজে অভিজ্ঞতা আছে, অনেকের অভিজ্ঞতা শুনছি, এই জন্য এটা পড়ে রাখতে মনে করলাম যেটা পড়ে রাখা উচিত। যাই হোক, তো আমি শুরু করব স্ট্রাকচার দিয়ে। স্ট্রাকচার আর আরসিসি দিয়ে শুরু করব মেইনলি। আমার এখানে মেইনলি হচ্ছে আমি যেটা করছিলাম এটা হচ্ছে আমাদের আমি 24 সালে পরীক্ষা দিয়েছিলাম। তো 2013 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত মানে যে কোশ্চেন গুলো আসছিল, তো আমি আমার সময় চেষ্টা করছিলাম যে কোন পার্ট থেকে কি কি ধরনের কোশ্চেন আসছে বা কি কি টাইপের কোশ্চেন আসছে, এটা আমি ইয়ার ওয়াইজ আলাদা করার চেষ্টা করেছিলাম আর কি। তো ওইখান থেকে জাস্ট হচ্ছে আমি আমাদের 2024 সালের যে টা ছিল ওটা অ্যাড করে আমি দেখানোর চেষ্টা করছি আর কি। এবার আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা হচ্ছে বিভিন্ন অনেকদিন ধরে গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছেন, প্লাস হচ্ছে যারা নতুন করে নিচ্ছেন, তারা অবশ্যই খেয়াল করছেন যে ওয়াটার বোর্ডের 2024 সালের পরে, ওয়াটার বোর্ডে 2024 সালের পরে মানে ওয়াটার বোর্ড থেকে মিলিটা শুরু হয়েছে 24 সালের পর থেকে, মানে ওয়াটার বোর্ডের পরীক্ষার পর থেকে বইয়ের যতগুলা আমরা যদি ধারণা করতেছি যে ওয়াটার বোর্ডের এক্সামটা বইটি নিবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে এর আগের বার হচ্ছে 2022 সালের পরীক্ষাটা, 2022 সালে যে পরীক্ষাটা ছিল, এই 22 সালের পরীক্ষাটা হচ্ছে কিন্তু বুয়েট নেয় নাই। তো বুয়েট যখন নেয় নাই তখন এটা আসলে ওয়াটার বোর্ড নিজে নিয়েছিল। তো তখন আসলে হচ্ছে এটার মানে এক্সাম যে ম্যানেজমেন্ট সিস্টেমটা ছিল খুব অনেকের কাছে খুবই মানে কোশ্চেন তোলা তোলা হয়েছিল আর কি। তো একটা সরকারি প্রতিষ্ঠান পরীক্ষা নেবে, সেখানে যদি কোশ্চেন তোলা হয় ব্যাপারটা কিন্তু অনেক আপনার হচ্ছে মানে গায়ে লাগার মতো বিষয় প্রতিষ্ঠানের জন্য। তো তখন যেটা হয়েছে, তারপর থেকে আমাদের বাড়ি হচ্ছে আপনার বইটি নিছে। তো আমি আশা করতেছি বইটি নিবে, কারণ এখানে এক্সাম মানে ক্লিয়ারিটির অনেক কিন্তু বিষয় থাকে। তো যদি বুয়েট পরীক্ষা নেওয়ার জন্য যে কথাটা বলা, সেটা হচ্ছে ওয়াটার বোর্ডের পরীক্ষার পর থেকে 24 সালের ওয়াটার বোর্ডের পরীক্ষার পর থেকে বুয়েটের কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। যারা পরীক্ষা দেন এবং যারা পরীক্ষা দিচ্ছেন অলরেডি, যদি জব প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু খেয়াল করবেন যে ওয়াটার মানে বইটা কিন্তু টেকনিক্যাল প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে একদম বলতে গেলে ওরকমই। যে এখন আমরা গদ বাঁধা যে কোশ্চেন গুলো আসতো আমাদের 2000, আমি তো 22 সাল থেকে দেখতেছি, 22 আর 23 সালে 24 সালের ওয়াটার বোর্ড পর্যন্ত পরীক্ষা দিচ্ছি, তারপর আর পরীক্ষা পেট্রো বাংলা পর্যন্ত পরীক্ষা দিচ্ছি, তারপর পরীক্ষা দেওয়া হয় নাই। তো আপনার হচ্ছে গদ বাঁধা কোশ্চেন আসতো যেগুলো আগে, যে মনে করেন যে অনেকের এমন অবস্থা হয়ে গেছিল যে আপনার অ্যান্সার কোশ্চেন সহ অ্যান্সার সহ অনেকে মুখস্থ করে পরীক্ষা হলে চাইতো আর কি টেকনিক্যাল পার্টে। তো ওইখানে আসলে বুঝছেন অনেক কম্পিটিশন থাকার জন্য যেটা হইতো, আপনার টেক পার্টে যদি হচ্ছে আপনি কোনো একটা ভুল করে আসতেন, তাহলে কিন্তু আপনার কোনোভাবেই ভাইভাতে ডাকার কোনো সুযোগই থাকতো না। আপনি হচ্ছে পরীক্ষার হলে একটা ম্যাথ ভুল করে আসছেন, দ্যাট মিনস হচ্ছে আপনাকে আর আপনি ওখানে বুঝতে পারবেন যে আপনার আর দরকার নাই, মানে সামনে আগানোর কোনো দরকারই নেই। একটা ম্যাথ আপনি ভুল করে আসেন বা একটা ম্যাথ আপনি আনসার করতে পারতেছেন না,
তাহলে কিন্তু হচ্ছে বুঝতে হবে যে আপনার কিন্তু ভাইভাতে ডাকবার কোনো সুযোগ নাই। কিন্তু এখন যেটা হইতেছে বর্তমানে যেটা হচ্ছে বুয়েট কিন্তু প্যাটার্নটা, টেকনিক্যাল পার্টের প্যাটার্নটা পুরো দমে চেঞ্জ করে ফেলছে। এখন গদ বাঁধা যে কোশ্চেন গুলা খুবই কম আসছে, মানে রেয়ারলি হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ার যদি খুলে দেখেন, খুব রেয়ারলি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো রিপিট আসছে, খুবই রেয়ারলি। এখন নতুন নতুন প্যাটার্নের কোশ্চেন আসতেছে। নতুন নতুন প্যাটার্ন বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে যে আহ, এমন সব কোশ্চেন আসছে যে সকল কোশ্চেন হচ্ছে ন্যাচারালি ভর্তি আপনার হচ্ছে জব প্রিপারেশনে আমরা ওরকম করে দেখতাম না আগে, বা এত এত নজর দিতাম না, ইম্পর্টেন্স দিতাম না। ওগুলাই হচ্ছে কিন্তু এখন খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়াইছে। ঠিক আছে? তো এই জন্য বলে রাখতে চাই যে টেকনিক্যাল পার্টে যখন প্রিপারেশন আপনারা নিবেন, যে যে টপিকটি হোক, যে যে সাবজেক্টই হোক না কেন, মাথায় রাখবেন যেহেতু বুয়েট পরীক্ষা নেবে ইনশাল্লাহ, তো আপনার কিন্তু প্রিপারেশনটা ওইরকম হইতে হবে। আপনার জানা থাকতে হবে যে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি কি ধরনের কোশ্চেন বুয়েট বর্তমানে করতেছে। আপনার বিভিন্ন 24-25 সালে যে পরীক্ষাগুলো হয়েছে, বিশেষ করে 23-24-25, 23 বলবো না, 24-25 সালে যে পরীক্ষাগুলো হচ্ছে 24-25 সাল থেকে, তো আপনারা চেষ্টা করবো ওই চেষ্টা করবেন যে ওই কোয়েশ্চেন গুলো যেন কারেক্ট করে আপনার প্যাটার্নটা বোঝা উচিত যে কি কি ধরনের কোয়েশ্চেনটা আসতেছে। ঠিক আছে? আগে মনে করেন যে যে কোয়েশ্চেন গুলো খুব বারবার আসতো, তো ওইগুলা কিন্তু বর্তমানে আসতেছে না, নতুন নতুন টাইপের কোয়েশ্চেন আসতেছে। তো আমি এটাই বলতে চাই যে আপনারা যখন প্রিপারেশন নেবেন, অবশ্যই অবশ্যই এটা মাথায় রেখে প্রিপারেশন দিয়ে নিবেন যে বর্তমানে কিন্তু আগের মতো গদবাঁধা কোশ্চেন আসতেছে না। আপনার কিন্তু হচ্ছে নতুন নতুন টাইপ, নতুন নতুন প্যাটার্নে কোশ্চেন আসতেছে। ঠিক আছে? তো আমি একটু স্ট্রাকচার দিয়ে শুরু করি এখন। স্ট্রাকচারে মেইনলি হচ্ছে দেখেন প্রত্যেকবারই হচ্ছে এখান থেকে কোশ্চেন আসছে, না বলার কিছু নাই, প্রত্যেকবারই এখান থেকে কোশ্চেন আসছে। তো এখন মেইনলি আগে যেটা বলতেছি দেখতে পারবেন আপনারা যে 2018, 18, 19, 16 সালে যে কোশ্চেন গুলো আসছে, দেখেন এখানে অনেকগুলো কোশ্চেন আসছে কিন্তু স্ট্রাকচার থেকে। এখানে 19 সালে দুইটা কোশ্চেন আসছে, 19 সালে এখানে দুইটা কোশ্চেন আসছে। দেন হচ্ছে 18 সালে হচ্ছে প্রায় হচ্ছে অনেকগুলো 4টা 5টার মতো কোশ্চেন আসছে। কিন্তু কথা হচ্ছে কি, এর কারণটা হচ্ছে যে এই সময় যে পরীক্ষাগুলো ছিল, এই সময় যে পরীক্ষাগুলো ছিল সেগুলো হচ্ছে 1.5 ঘন্টা পরীক্ষা ছিল। হ্যাঁ, 1.5 ঘন্টা পরীক্ষা ছিল, অনেকগুলো প্রায় 13টা 14টা, অনেক সময় 17 18টা কোশ্চেন আসতো। বিশেষ করে 14 আর 23 সালে তো আপনার হচ্ছে প্রায় মনে হয় 16টা করে কোশ্চেন আসছিল। কেন আসছিল? আসলে তখনকার হচ্ছে আমাদের কোশ্চেন ছিল অনেকগুলা, কোশ্চেন থাকতো 16 17টা, কিন্তু তাদের মার্কস থাকতো হচ্ছে 5 করে। ঠিক আছে? যেন অনেকগুলো কোশ্চেন করতে পারতো। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে আপনার এই 20 সালের পর থেকে, মানে করোনার পর থেকে হচ্ছে বুয়েট পরীক্ষা নেওয়া শুরু করেছিল 1 ঘন্টা করে। তখন হচ্ছে আপনার কিন্তু আমাদের 8টা টেকনিক্যাল পার্টি কোশ্চেন আসতো, 8 5 40 ছিল আর কি। ঠিক আছে? তো কোনো সময় দুইটা, কোনো সময় একটা, এরকম আসতো, এর চেয়ে বেশি আসতো না। ঠিক আছে? আপনার কিন্তু প্রিপারেশন নেওয়ার সময় এগুলো মাথায় রাখতে হবে আর কি। তো এখন কিন্তু অনেকগুলো পরীক্ষা বুয়েট কিন্তু 1.5 ঘন্টা করে নিচ্ছে। ওয়াটার বোর্ড কতক্ষণ পরীক্ষা নিবে এটা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু আগে কিন্তু 1.5 ঘন্টা করে পরীক্ষা হতো। হ্যাঁ, কিন্তু করোনার পর থেকে কিন্তু আমাদের আমাদের বার পর্যন্ত কিন্তু 1 ঘন্টায় পরীক্ষা হয়েছে। ঠিক আছে? তো এই যদি মনে করেন যে পরীক্ষার সময় বাড়াই দিল, তার মানে এই না যে আপনি কিন্তু অনেক সময় পেয়ে যাচ্ছেন, এমন না। হ্যাঁ, যা একটু আগে হচ্ছে আপনাদের রোহান ভাইয়া বলে গেল যে টেক নন টেক পার্টে কিন্তু অনেক কম সময় দিতে হবে। ঠিক আছে? তো এর কারণ হচ্ছে এটাই যে যদি আপনাদের কোয়েশ্চেন আপনার হচ্ছে টাইম বাড়ায় দেয়, দ্যাট মিনস হচ্ছে আপনার কিন্তু টেকনিক্যাল পার্টের কোশ্চেনের সংখ্যা অনেকগুলো বাড়ায় দিবে। ঠিক আছে? তো আপনার কিন্তু কাভার আপ করা অনেক কঠিন হয়ে যাবে। আর হচ্ছে যদি হচ্ছে আপনার কোশ্চেন কম থাকে তাহলে দেখবেন আমি যেটা দেখলাম আর কি, যদি কোশ্চেন মনে করেন সময় দিয়ে দেওয়া হয়েছে আপনাকে 1.5 ঘন্টা, কিন্তু কোশ্চেন করছে হচ্ছে আপনার 5 8টায়, হ্যাঁ, 5 8 40, সরি, কোশ্চেন কিন্তু করবে অনেক কম, 5টার মতো কোশ্চেন করবে। কিন্তু কথা যেটা দেখলাম বুঝছেন, সেটা হচ্ছে আপনার অনেকগুলো যেটা দেখলাম আপনার আগে যে ম্যাথ গুলো অনেক লেন্দি লেন্দি ম্যাথ ছিল আমাদের, দেখতাম যেগুলো জীবনে পরীক্ষায় আসার কথা না, ওগুলো কিন্তু বইটা এখন দিয়ে দিচ্ছে। আপনারা খেয়াল করছেন কিনা যায় না, অনেকগুলো কোশ্চেন আমরা যখন জব প্রিপারেশন নিছিলাম আমাদের সময়, তখন ভাবতাম যে এত বড় 1 ঘন্টার মধ্যে তো এত বড় ম্যাথ দিবে না, এই ম্যাথ গুলো স্কিপ করে যাই। কিন্তু দেখা যাচ্ছে মানে ভালো ম্যাথ, ওগুলো কিন্তু আসার মতো ম্যাথ, কিন্তু আমরা স্কিপ করে যেতাম, যে জানতাম যে এগুলা ম্যাথ 1 ঘন্টায় কিন্তু অ্যান্সার করার মতো না। কিন্তু ওগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। এখন এগুলো কেন দিচ্ছে? কারণ ওখানে আপনার নাম্বার গুলো মানে ম্যাথের নাম, টেকনিক্যাল ম্যাথের নাম্বার কমাই দিয়ে ম্যাথ গুলা বড় করে দিয়ে ওইখানে ম্যাথের মার্কস গুলো বাড়াই দিচ্ছে। ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রাখবেন যে এখন কিন্তু দুইভাবে আসতে পারে। হয় হচ্ছে যদি আপনার মার্কস মানে ম্যাথের হচ্ছে নাম্বার গুলা বাড়িয়ে দিয়ে আপনার মার্কস গুলা হচ্ছে কমাই দিবে, অথবা ম্যাথের নাম্বার গুলা কমিয়ে দিয়ে আপনার হচ্ছে মার্কস গুলা বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে? এভাবে একটু প্রিপারেশনটা নিতে হবে আর কি। একটু দেখি আমরা এবার যে আপনার প্রত্যেকবারই হচ্ছে দেখেন খালি 19 সালে আসা নাই, হ্যাঁ, খালি 19 সালে আসা নাই, এখানে প্রত্যেকবার কিন্তু হচ্ছে এসএফডি বিএমডি থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসছে। ঠিক আছে? তো এসএফডি বিএমডি একটা খুব ভালো একটা টপিক, এখান থেকে হচ্ছে সব জায়গা থেকে কোশ্চেন আসে। আচ্ছা, একটু করে বলি যে এখানে এফডি অ্যাড করা হয়েছে। তো আমরা মেইনলি হচ্ছে বুঝছেন এসএফডি বিএমডি সব সময় আমরা বিম দেখলে এসএফডি বিএমডি করে করে অভ্যস্ত। ঠিক আছে? বাট আপনারা খেয়াল করবেন যে 2024 সালে আমাদের ওয়াটার বোর্ডে যে পরীক্ষাটা হয়েছিল, ওইখানে কিন্তু আমাদের এফডি চাইছিল।
এখন আমরা কিন্তু যারা হচ্ছে এমনি ম্যাথ আপনার হচ্ছে এগুলা করে আসে আমরা এফডি পারবো, কিন্তু হঠাৎ করে যদি প্র্যাকটিস ছাড়া এফডি চলে আসে আমরা কিন্তু অনেকে একটু আপনার হচ্ছে মানে একটু নার্ভাস হয়ে গেছিলাম অনেকেই। কারণ এফডি কোনো সময় এরকম করে বুয়েটের পরীক্ষাতে মানে এরকম করে আসতে দেখি নাই রিসেন্ট ইয়ার গুলোতে। হ্যাঁ রিসেন্ট মানে 2020 থেকে আমরা আসতে দেখি নাই, আগে আসতো কিন্তু মানে আসতো এরকম দেখাই যায় না, খুব রেয়ারলি আসতো। কিন্তু ওই সময় কিন্তু এফডি চলে আসছিল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এফডি আসাতে হচ্ছে অনেকে কিন্তু এফডিটা ভুল করছে। আপনারা দেখবেন, আপনারা অনেকে হাসাহাসি করবেন যে 24 সালে যারা কোশ্চেনটা দেখছেন আর কি ওয়াটার বোর্ডের, ওইখানে দেখিয়েন আপনাদের হচ্ছে আমাদের কিন্তু বিমটা খুবই সোজা আসছিল, একদম সোজা, কিন্তু জাস্ট হচ্ছে প্র্যাকটিস না থাকার কারণে, হ্যাঁ প্র্যাকটিস না থাকার কারণে অনেকের কিন্তু এফডিটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটা অনেকে হাসাহাসি করতে পারেন, কিন্তু কথা হচ্ছে এফডিটা কিন্তু সোজা ছিল, কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে প্লাস নার্ভাস হয়ে যাওয়ার কারণে অনেকে কিন্তু ইজিটা ভুল করে দিয়ে আসছেন। মানে ওখানে কম্পিটিশন হবে, সবাই টেনশন দিয়ে আসছে, দেখাতে পারতেছি না, কোশ্চেনটা নাই আমার কাছে। যাই হোক, তো এগুলো একটু মাথায় রাখবেন যে যেগুলা টপিক পরিপূর্ণ পড়ার দরকার পরিপূর্ণ পড়বেন। হ্যাঁ যদি পরীক্ষার মতো নাও আসে, ওগুলা কিন্তু হচ্ছে আপনার প্র্যাকটিস করে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এসএ ডিভিশন একটা ভালো একটা টপিক, যেখান থেকে হচ্ছে প্রত্যেক বছরই কোশ্চেন আসে, আমাদের বারো কোশ্চেন আসে, প্রত্যেক বছরই একটা করে কোশ্চেন আসে। তো এগুলো একটু দেখার চেষ্টা করবেন। তারপর বিম ক্যাপাসিটি, ইলেকট্রাল ক্যাপাসিটি, বর্তমানে বুয়েট হচ্ছে মানে যতগুলো পরীক্ষা নিচ্ছে প্রত্যেকবারই দেখতেছি একটা করে বিম ক্যাপাসিটির কোশ্চেন দিচ্ছে। হ্যাঁ সেটা ক্যান্টিলিভার বিম হোক, ডাবলি হোক, সিঙ্গলি হোক, দিচ্ছে। ডাবলি কিন্তু আমরা কিন্তু ডাবলির ম্যাথ অনেকটা করি না অনেক সময়, কিন্তু ডাবলির ম্যাথ হচ্ছে কিছুদিন আগে বলতে হচ্ছে 25 সালের শুরুর দিকে, 25-এর শুরুর দিকে একটা মনে নাই কোনটা পরীক্ষা হয়েছিল, ওইখানে কিন্তু ডাবলির একটা ম্যাথ দিয়ে দিয়েছিল। হ্যাঁ ডাবলি রিইনফোর্স বিমের একটা ম্যাথ দিয়ে দিয়েছিল। কিন্তু এখন তো কিছু বলার নাই, আমার পরীক্ষার হলে বলতে পারবো কাউকে যে এই ম্যাথ কেন দিচ্ছেন, এই ম্যাথ তো আসার মতো না, কিন্তু ম্যাথ দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো আমাদের সিঙ্গলি ডাবলি আর ক্যান্টিলিভার বিম এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, মোমেন্ট ক্যাপাসিটি কিভাবে বের করতে হয়। ঠিক আছে, দেখার চেষ্টা করবেন যে আপনাকে মোমেন্ট দিয়ে দিবে, সরি আপনাকে হচ্ছে লোড দিয়ে দিবে, আর আপনাকে বলতে পারে এভাবে যে মোমেন্ট ক্যাপাসিটি চেক দিতে পারে। অথবা আপনাকে যেটা করতে পারে, আপনাকে হচ্ছে বিমের হচ্ছে রড টড মানে আপনার হচ্ছে সেকশন টেকশন দিয়ে দিবে, রিইনফোর্সমেন্ট দিয়ে দিবে, আপনাকে বলবে বিমের ক্যাপাসিটি যদি এটা হয় তবে এটা কি সেই বিমটা কি এডুকেট কিনা, সাইজটা কি এডুকেট কিনা। ঠিক আছে, ওগুলো একটু দেখার চেষ্টা করবেন, এই দুইভাবে কোশ্চেন আসতে পারে বিম ক্যাপাসিটি থেকে। লাস্ট হচ্ছে কয়েকদিন আগে একটা পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষাতে কিন্তু হচ্ছে ক্যান্টিলিভার বিমের ক্যাপাসিটি বের করতে দিয়েছিল আর কি। ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল করে রাখবেন কিভাবে কি করবেন আর কি। ঠিক আছে, তো এটা কিন্তু ক্যাপাসিটি হচ্ছে খেয়াল করে দেখেন, এটা কিন্তু হচ্ছে 18-তে আসছিল আর 22-এ আসছিল, 24-এ আমাদের সময় আসে নাই। কিন্তু এবার কিন্তু আসতে পারার মতো, মাঝখানে দুইবার তো আসে নাই, দেখেন দুইবার দেয়নি, এখানে একটা বাদ গেছে, তা আসতে পারে আর কি। আর আইএল ডায়াগ্রাম হচ্ছে 2013 সালে একবারই আসছিল। হ্যাঁ এরপর আইএল ডায়াগ্রাম ওরকম আসে নাই। তো আইএল ডায়াগ্রাম নিয়ে আমার মধ্যে হচ্ছে এত কনসার্ন হওয়ার কিছু নাই, এগুলা জাস্ট একবার দুইবার দেখলে হবে, কিন্তু আমাদের আইএল ডায়াগ্রাম নিয়ে এত মানে ইম্পর্টেন্স দেওয়ার কিছু নাই। আর টেনশন অফ দ্য কেবল, এটা পুরো পিকুলিয়ার টাইপের কোশ্চেন ছিল। আপনারা যারা 2018 সালের কোশ্চেন দেখছেন, ঠিক আছে, যারা 18 সালের কোশ্চেন দেখছেন তারা বুঝতে পারবেন যে 18 সালে কিন্তু ওয়াটার বোর্ডের এক্সাম মানে টেকনিক্যাল পার্টের পরীক্ষাটা খুবই খুবই মানে মানে আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম, আমাদের আমাদের প্রিপারেশন নিচ্ছিলাম, আমার কাছে 18 সালের কোশ্চেনটা অনেক কঠিন লাগছিল। টেকনিক্যাল পার্টে কঠিন বলতে ওইটা ওরকম কঠিন আছে আমি টেকনিক্যাল পার্ট পারি না এরকম না, যে আপনার মানে পুরো একদম মানে কি বলবো আনকমন কতগুলো ম্যাথ দিছিল, যে ম্যাথ গুলা হচ্ছে পরীক্ষার হলে সলভ করে আসাটা খুব টাফ হয়ে যায় আগে থেকে প্র্যাকটিস না থাকলে। ঠিক আছে, তো আপনার 18 সালের কোশ্চেনটা খুলে দেখিয়েন, আর 24 সালের কোশ্চেনটা খুলে দেখেন। 24 সালে কিন্তু আহামরি কিন্তু অনেকে কিন্তু টেকনিক্যাল পার্টের পরীক্ষাটা ভালো আসে নাই। হ্যাঁ কারণ আমাদের সময় হচ্ছে কিছু ম্যাথ আসছিল, কয়েকটা স্পেসিফিক টাইপের ম্যাথ আসছিল যেগুলো হচ্ছে আপনার মানে অনেকেই পুরো আনকমন ছিল, ওয়াটার হচ্ছে ডাব্লিউআরই পার্টের কিছু ম্যাথ ছিল। একটা না দুইটা, একটা ম্যাথ ছিল, একটা না দুইটা ম্যাথ ছিল একটু আনপ্রেডিক্টেবল ম্যাথ, এগুলো দিয়ে দিছিল আর কি। কারণ কম্পিটিশন তো রাখা লাগবে। ঠিক আছে, প্রায় মনে করেন যে নিচে আছে 111 জন পরীক্ষা দিচ্ছে, প্রায় মনে হয় প্রায় আপনার 9,000-এর মতো মনে হয় পরীক্ষা দিচ্ছে, নয় না 3,500, 3,500 মতো পরীক্ষা দিচ্ছে মনে হয়। তো এর মধ্যে থেকে 600 জন সিলেক্ট করছিল ভাইবার জন্য। তো এতজন সিলেক্ট করতে হলে অবশ্যই এখানে কিন্তু একটা মাথায় রাখবেন যে যেহেতু অনেক বড়, এটা একটু মাথায় বলতেছি, যেহেতু নিয়োগটা বড় প্রায় 50 জন নিয়োগ হচ্ছে, তো মাথায় রাখবেন আপনার কিন্তু হচ্ছে কম্পিটিশনটা বাড়াইতে হবে। হ্যাঁ, তো বুয়েট চাইবে কম্পিটিশন বাড়াইতে, তো বুয়েট অবশ্যই চাইবে এখানে এমন কোন টাইপের ম্যাথ দিতে, যে ম্যাথে কিন্তু হচ্ছে আপনার অবশ্যই আপনাকে হচ্ছে এই জায়গায় আটকানোর সুযোগ থাকে। ঠিক আছে, কারণ কম্পিটিশন কিন্তু অনেক বেশি। সো আনপ্রেডিক্টেবল ম্যাথ আসার সম্ভাবনা খুব বেশি। তো আমি বলতে চাই যে আপনারা হচ্ছে আহ, যে সকল ম্যাথ আগে কখনো আসে নাই বাট টাইপ আমাদের পড়া দরকার, ওগুলো কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, টেনশন অফ দ্য ক্যাবলে যদি বলি, এখানে হচ্ছে আপনার 18 সালে কোশ্চেনটা আসছিল, ম্যাথটা ছিল 2 লাইনের ম্যাথ, 2 থেকে 3 লাইনের ম্যাথ ছিল। কিন্তু কথা হচ্ছিল এটা হচ্ছে পুরো আনপ্রেডিক্টেবল ছিল, কারণ এটা হচ্ছে ওরকম কেউ প্র্যাকটিস করে যায় নাই।
বাট এটা চলে আসছিল আর কি। দেখতে পারেন একটা ইয়ার ম্যাথ ছিল, কেবলের একটা ম্যাথ ছিল। আচ্ছা, তারপরে সাইজ অফ দ্য ফুটিং, যে হচ্ছে আমাদের হচ্ছে আপনার ফুটিং এর হচ্ছে ইয়া দিয়ে দিত, ক্যাপাসিটি দিয়ে দিত, লোডটা দিয়ে দিত, আমাদের বের করতে বলতে হচ্ছে ফুটিং এর সাইজটা বের করতে। তারপরে হচ্ছে আপনার পাঞ্চিং শেয়ার। পাঞ্চিং শেয়ারে হচ্ছে রিসেন্টলি এগুলো আসে নাই, হ্যাঁ রিসেন্টলি এগুলো আসে নাই, আগে আসতো আর কি। আগে হচ্ছে 19 সালে আসতো, এগুলো দেখতে পারেন। টেস্ট স্ট্রেন কার্ভ একবারই আসছিল, এটা দেখার ওরকম প্রয়োজন নাই। তারপরে কম্প্রেসিভ স্ট্রেন, অ্যাভারেজ কম্প্রেসিভ স্ট্রেন অফ এ কিউব, এটা একবারই আসে, এটা তো দেখার কিছু নাই। ঠিক আছে, মোটামুটি হচ্ছে আপনার স্ট্রাকচার থেকে ঘুরে ফিরে এগুলাই আসে। কিন্তু আমি একটা কথা বলতেছি যে বর্তমানে হচ্ছে স্ট্রাকচার থেকে অনেক নতুন নতুন টাইপের ম্যাথ আসতেছে, বিশেষ করে আপনার সলিড মেকানিক্স টাইপস। হ্যাঁ, সলিড মেকানিক্স থেকে কিন্তু অনেক টাইপের কোশ্চেন আসতেছে বুয়েটে। ঠিক আছে, আপনারা হচ্ছে বিগত 24 সালের পর থেকে, আমি বলতেছি বারবার করে, কারণ সবাই 5 আগস্ট 5 আগস্ট করে না, 5 আগস্টের পর থেকে এটা হচ্ছে ওটা হচ্ছে, তাই আমি বলতে চাই 24 সালের পর থেকে কিন্তু বুয়েটের প্যাটার্নে, টেকনিক্যাল প্যাটার্ন অনেক পরিবর্তন আসছে। তাই আমি বলতে চাই বুয়েট কিন্তু এখন সলিড মেকানিক্স টাইপ কিন্তু অনেক কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, তো এগুলো একটু দেখা, মানে সলিড মেকানিক্স জোর দিবেন যেহেতু স্ট্রাকচার পার্টে, এখান থেকে জোর দিবেন, কারণ এখান থেকে হচ্ছে মানে ম্যাথ দিয়ে দিচ্ছে যেগুলো হচ্ছে ন্যাচারালি হচ্ছে আমরা করি না, বাট পরীক্ষাতে চলে আসে। ঠিক আছে, তো মোটামুটি এগুলা দেখলেই স্ট্রাকচার পার্টের মধ্যে হচ্ছে হয়ে যাবে। আর একটা জিনিস, এটা অনেকবার আসছে পরীক্ষাতে, সেটা এখানে দেওয়া নাই কারণ এটা বড় বড় পরীক্ষাতে আসে নাই, কিন্তু বুয়েট প্যাটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের এই কি বলার নাম, ডিফ্লেকশন। একটা হচ্ছে ডিফ্লেকশন, ডিফ্লেকশন বের করা। এলা মানে ওয়াটার বোর্ডের পরীক্ষাতে আসে না, কিন্তু বুয়েটের জন্য আসতে পারে। মানে বিমের ডিফ্লেকশন, ফ্রেম বলবো না, বিমের ডিফ্লেকশন। ঠিক আছে, আর একটা হচ্ছে আপনার একটা হচ্ছে বিম ডিফ্লেকশন, ডিফ্লেকশন অফ বিম, আর একটা হচ্ছে ট্রান্স মেম্বার সলভ, ট্রান্স মেম্বার সলভিং। ঠিক আছে, এটা কিন্তু বিগতবার অনেকবার, মানে বিগত এই লাস্ট 24-25 অনেকবার আসছে, ট্রান্স মেম্বার 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 ফোর্স বের করা বা ট্রান্সের ডিফ্লেকশন বের করা। ঠিক আছে, ট্রান্সে কিন্তু একটা ডিফ্লেকশন সূত্র আছে, যে NNL/A। ঠিক আছে, কেন মুখস্থ আছে, কারণ এটা হচ্ছে আপনার অনেকবার এইখান থেকে কোশ্চেনটা আসছে। হ্যাঁ, জাস্ট এই সূত্রটা না জানার কারণে বুঝছেন অনেকে এই জাস্ট ট্রান্সের মেম্বারের মেম্বার ফোর্সের যে ডিফ্লেকশন হতে পারে এটা আনসার করতে পারে নাই, জাস্ট এই একটা সূত্রের কারণে আর কি। ঠিক আছে, তো আমি বলবো এগুলো একটু আপনারা চোখ গুলা নিতে, যাতে করে হচ্ছে আপনি ম্যাথ না করেন, কিন্তু হচ্ছে আপনার যেন অবশ্যই সূত্র জানা থাকতে পারে, যাতে করে আপনি চলে আসলে যাতে আপনি মানে নার্ভাস হয়ে না জানেন। ঠিক আছে, ক্লাসে মেম্বার সলভ, তারপরে হচ্ছে আমাদের কলাম ক্যাপাসিটি, কলাম ক্যাপাসিটি, কলাম ক্যাপাসিটি নিয়ে বর্তমানে বইতে প্রশ্ন আসতেছে। কলাম ক্যাপাসিটি নিয়ে এগুলো একটু মাথায় রাখিয়েন, যে কি ধরনের কলাম ইউজ করতেছে। আর কলাম ক্যাপাসিটি মাথায় রাখবেন যে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এন্ড কন্ডিশন গুলা, মানে আমাদের কলামের সাপোর্টের এন্ড কন্ডিশন গুলা কেমন থাকতেছে সেটা কিন্তু একটু ডিপেন্ড করে কোনো সময়। কারণ আমরা যখন ইয়া বের করতে চাই, আমরা যদি বলি যে PCR সমান হচ্ছে আমাদের পাই স্কয়ার ই, পাই হচ্ছে আমাদের KL/R এর হোল স্কয়ার। ঠিক আছে, পাই স্কয়ার EI বাই হচ্ছে KL/R এর হোল স্কয়ার। তো এখানে হচ্ছে এই যে সূত্রটা ছিল ক্রিটিক্যাল, যে অয়েলার বাকলিং যে ফর্মুলাটা ছিল, এখানে কিন্তু হচ্ছে আপনার এই কে মানে হচ্ছে ইফেক্টিভ, মানে এটা একটা ফ্যাক্টর, আর এল হচ্ছে আমাদের আপনার হচ্ছে লেন্থ অফ দ্য কলাম। সো এখান থেকে কিন্তু কে যে ভ্যালুটা, এটা কিন্তু হচ্ছে আমাদের মানে আপনার হচ্ছে হিঞ্জের জন্য একটা ভ্যালু হয়, তারপরে হচ্ছে হিঞ্জ সাপোর্টের জন্য এক ভ্যালু, ফিক্সের জন্য এক ভ্যালু। ঠিক আছে, হিঞ্জ হিঞ্জ পিন এরকম আরেকটা, এর জন্য একটা ভ্যালু হয়। তো এগুলো একটু মাথায় রাখবেন যে কোন সাপোর্টের জন্য আমাদের কি ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, দেখেন আপনারা কিন্তু সব যারা পরীক্ষা দিবেন সবকিছু জানবেন, কিন্তু কিছু জিনিস হচ্ছে পরীক্ষার হলে কিন্তু মাথা থেকে আউট হয়ে যায়। তো এগুলা যেন মাথা থেকে যেন আউট নয়, এগুলো একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, তো আমার কাছে মোটামুটি এগুলাই বিগত প্যাটার্ন দেখলাম, যে ডিফ্লেকশন থেকে প্রশ্ন আসতেছে বইতে, ট্রাস মেম্বারের মেম্বার ফোর্স বের করা অথবা ট্রাস মেম্বারের ডিফ্লেকশন বের করা, এগুলা থেকে কোশ্চেন আসতেছে। কলাম ক্যাপাসিটি বের করা, এগুলো কোশ্চেন আসতেছে। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখেন যে এই ধরনের ম্যাথও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আর তো বললাম সলিড মেকানিক্স, এগুলো একটু দেখিয়ে নিয়ে। ঠিক আছে, আমি যদি ভুল না করি, আমাদের হচ্ছে আপনার ওয়াটার বোর্ড বলতেছি, আমি হচ্ছে বাখরাবাদ বা এটা 24 সালে ওয়াটার বোর্ডের আগে, হ্যাঁ 23 সালে মনে হয়, 23 সালে লাস্টের দিকে হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন আসছিল বাখরাবাদে। একটু দেখাই দিই কোয়েশ্চেনটা, যে এখানে একটা ইয়া দেওয়া ছিল, একটা হচ্ছে আমাদের মানে বার দেওয়া ছিল, এখানে হচ্ছে একটা তার ঝুলাই দেওয়া ছিল, আর এখানে একটা বার দেওয়া ছিল। তো আমাকে বলছে এইখানে হচ্ছে কি পরিমাণ ফোর্স, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছিল মনে হয়, আর এখান থেকে হচ্ছে আমাদের ডিস্টেন্স দেওয়া ছিল, এরকম ডিস্টেন্স বলে দিছিল, আর এখানে হচ্ছে বলে দিয়েছিল ডিস্টেন্স একটা বলে দিছিল। ঠিক আছে, তো এগুলো আমার এটা মনে হয় দেওয়া ছিল, মানে 10 ফিট না 5 ফিট এরকম দেওয়া ছিল। তো আমাকে বলছে যে এখানে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে, অর্থাৎ এই ফোর্সের অবস্থানটা, এই ফোর্সের পজিশনটা কোথায় হলে আমাদের এই বারের মেম্বার ফোর্স আর এই বারের মেম্বার ফোর্স বলতে হচ্ছে স্ট্রেস, হ্যাঁ স্ট্রেস,
এইবারের স্ট্রেস আর এইবারের স্ট্রেস যেন আমাদের সেম আসে। এরকম কোশ্চেন বুঝছেন, এরকম কোশ্চেন কিন্তু বুয়েট প্যাটার্নের জীবনও আসে নাই আগে, বাট আমি বাংলাদেশ পরীক্ষা দেওয়ার সময় দেখলাম যে এই ম্যাথটা আসছে। তো এটা কোথেকে আসছে? এটা হচ্ছে সলিড মেকানিক্স পার্ট থেকে আসছে। ঠিক আছে, ম্যাথটা কিন্তু হচ্ছে বেশি না, 4-5 লাইনের ম্যাথ, কিন্তু হচ্ছে আপনার প্র্যাকটিস অথবা হচ্ছে নলেজটা না থাকলে, প্র্যাকটিস করে না আসলে কিন্তু হচ্ছে এটা আপনি আনসার করতে পারবেন না। তো এটাই বললাম যে আপনার কিন্তু অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে এখানে আপনার এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এবার স্ট্রাকচার পার্ট মোটামুটি কভার করছি, এবার আমরা জিও টেকনিক্যাল পার্টে যাই। তো জিও টেকনিক্যাল পার্টের জন্য একই কথা, যে বর্তমানে কিন্তু হচ্ছে জিও টেকনিক্যাল সবকিছুর মতো জিওটেক পার্টও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, দেখেন 18 সালে জিওটেক পার্ট থেকে অনেক কোশ্চেন আসছে। ঠিক আছে, 18 সালের ব্যাচটা হচ্ছে ওয়াটার বোর্ডের, আমার আমার যুদ্ধের মনে মনে হয় আর কি, ওয়াটার বোর্ডের টেকনিক্যালে সবচেয়ে কম মার্কস পেয়েছে মনে হয়। কারণ এত কঠিন ম্যাথ দিছিল ওইবারে, মানে পরীক্ষার মধ্যে, যেগুলা কিন্তু হচ্ছে আপনার একদম আনকমন ছিল। ঠিক আছে, ম্যাথ গুলো বড় বড়, একটা ম্যাথ ছিল মনে হয় একটা এক উপরে ম্যাথ দিছিল, ম্যাথটা মনে হয় সলভ, মানে ভালো করে সলভ করলে ম্যাথটা কিন্তু ওই ওয়েট যেটুকু জায়গা দেয় ওইটুকু জায়গার মধ্যে অ্যান্সার করার কোনো সুযোগ নেই, এত বড় একটা ম্যাথ ছিল। ঠিক আছে, তো যাই হোক, তো একটু দেখে নিন এখান থেকে আপনার মোস্টলি হচ্ছে জিওটেকনিক্যাল পার্টি হচ্ছে প্রথমে যদি বলি যে ভয়েড রেশিও, মানে এটা যদি আমরা বলতে চাই যে আপনাদের যে আমরা যেটা সয়েল মেকানিক্সে পড়ে থাকি, সেটা হচ্ছে আমাদের যে আপনার ওয়েট ভলিউম রিলেশনশিপ। হ্যাঁ, ওয়েট ভলিউম রিলেশনশিপ থেকে হচ্ছে প্রচুর প্রচুর মানে সব জায়গাতে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তো ওইবার হচ্ছে 2024 সালে আমরা একটু হচ্ছে আপনার ছিলাম, আলহামদুলিল্লাহ লাকি ছিলাম যে আমাদের কিন্তু কোশ্চেনটা ঘুরায় নাই। নর্মালি যে বলে দেয় যে এটার ওয়েট এত এত, ড্রাই ওয়েট এত, ময়েস্ট ওয়েট এত, এখান থেকে হচ্ছে আমাদের বের করতে বলে যে ভয়েড রেশিও কত, তারপরে হচ্ছে স্যাচুরেশন কত, এগুলো বের করতে বলে। তো এগুলো যেন মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু হচ্ছে আপনার এগুলা কোশ্চেন আসতে পারে যদি আসে, অথবা হচ্ছে বর্তমানে অনেক প্রকার কোশ্চেন আসতেছে যেগুলো একটু হচ্ছে পিকুলিয়ার টাইপের আর কি। ঠিক আছে, আমি আর আচ্ছা আরেকটা কথা বলতে চাই জিও টেকনিক্যাল পার্টের জন্য মেইনলি, সেটা হচ্ছে জিওটেক পার্ট। আমি যদি বলতে চাই জিওটেক পার্ট কিন্তু হচ্ছে আমাদের যদি বুয়েটের কথা বলি, বুয়েট কিন্তু হচ্ছে জিওটেক পার্টের জন্য হচ্ছে আমাদের বিএম দাস ফলো করে। এটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বিএম দাস ফলো করে আর পেক হ্যানসেন ফলো করে। ঠিক আছে, পেক হ্যানসেন ফলো করে। সো আপনারা হচ্ছে বিএম দাসের কতগুলা দেখবেন এক্সারসাইজ আছে। হ্যাঁ, বিএম দাসের কতগুলা এক্সাম্পল তো আছে, আছে এক্সাম্পল তো মাস্ট দেখবেন, এটার এক্সাম্পল মাস্ট দেখবেন। আর হচ্ছে আমাদের এক্সারসাইজ, তো এক্সারসাইজের দিকে মাঝে মধ্যে বলছেন কিছু পিকুলিয়ার টাইপের ম্যাথ আছে, যেগুলা কোশ্চেন হচ্ছে আমরা মেইনলি হচ্ছে এরকম দেখি না, আর কিছু পিকুলিয়ার পিকুলিয়ার টাইপের ম্যাথ থাকে একদম লাস্টের দিকে। হ্যাঁ, একদম লাস্টের দিকে, ওগুলো একটু ট্রাই করা মানে করা ট্রাই করবেন। আর এক্সাম্পলের ম্যাথ তো কোনোটাই বাদ দিবেন না। ঠিক আছে, এক্সাম্পলের ম্যাথ একটাও বাদ দিবেন না। আমি আপনাকে কেন বলতেছি বুঝছেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এখানে এটা ওয়াটার বোর্ডে আসে নাই। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার আমাদের যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে কি পারমেবিলিটি, এই পারমেবিলিটি প্লাস হচ্ছে সিপেজ প্লাস হচ্ছে আপনার আহ, এটাকে কি বলবো আমরা, এই যে আপনার টোটাল টোটাল এই যে টোটাল স্ট্রেস, এই তিনটা চ্যাপ্টার মিলে বুঝছেন ওয়াটার, এই কয়েকদিন আগে বুয়েট একটা কোশ্চেন করছিল, যে কোশ্চেনটা হচ্ছে বুয়েট তার জীবনে মানে হচ্ছে আপনার মানে টেকনিক্যাল জবের হিস্ট্রিতে জীবনও করে নাই, কিন্তু পরীক্ষা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো ওই কোশ্চেন আমি দেখাতে পারতেছি না, ওই কোশ্চেনটা পরীক্ষা দিয়ে দিয়েছিল, কিন্তু কারণ কি জানেন, ওই কোশ্চেনটার একদম হুবহু হুবহু আছে হচ্ছে বিএম দাসের এক্সাম্পলে আছে, এক্সারসাইজও ম্যাথ আছে, কিন্তু একদম এক্সাম্পলে একদম হুবহু ম্যাথটা বইয়ের তুলে দিচ্ছে। তো এটা আমার কাছে খুবই আনপ্রেডিক্টেবল লাগছে, কারণ এরকম ম্যাথ আমি কিন্তু করেও যাই নাই, আমি আমার সময় কিন্তু এরকম এত ডিপলি হচ্ছে আপনার এক্সাম্পল দেখি নাই, মনে করছিলাম আসবে না, কিন্তু ওয়েট এবার দেখতেছি হচ্ছে একদম এক্সাম্পল থেকে তুলে দিচ্ছি। তো আমি বলতে চাই যে বিএম দাস আর পেক হ্যানসেন হচ্ছে বলি, সেটা হচ্ছে আপনার পেক হ্যানসেনের সবগুলা ম্যাথ করার দরকার নেই, কিছু কিছু জায়গায় দেখবেন কিছু সিম্পলিফাইড, বেশি না, এটার পেক হ্যানসেনের মধ্যে পড়তে হবে ফাউন্ডেশনের জন্য। হ্যাঁ, এখান থেকে ফাউন্ডেশন পার্ট থেকে মেনলি হচ্ছে কোশ্চেন আসে। তো বইটা হচ্ছে আপনার রিসেন্টলি হচ্ছে 3-4 লাস্টে 23 সালে একটা পরীক্ষা হয়েছিল, 24 সালে একটা পরীক্ষা হয়েছিল, সেখান থেকে কিন্তু এই ফাউন্ডেশনের কয়েকটা ম্যাথ দিয়েছিল, যে ম্যাথটা আগের মতোই কোনোবার পৃথিবীতে মানে তার হচ্ছে জব এক্সাম হিস্ট্রিতে জীবনে আসে নাই, কিন্তু চলে আসছিল এবার। ঠিক আছে, তো এই পেখানসেনে বেশি ম্যাথ নাই বলতে গেলে, ফাউন্ডেশন থেকে যদি ধরতে যাই টোটাল 5 থেকে 7টা ম্যাথ পাবো। এগুলো একটু দেখার চেষ্টা করবেন যে এই 5 থেকে 7টা ম্যাথ কোনগুলা, আমাদেরকে যদি পেজে নক দিয়ে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। জাস্ট এগুলো একটু দেখা রাখার চেষ্টা করবেন, কারণ যেহেতু বুয়েটের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। আর আরেকটা কথা বলতে চাই, বিএম দাসের হচ্ছে এক্সাম্পলটা খুব ভালো করে পড়বেন, এক্সাম্পলের ম্যাথ গুলা খুব ভালো ভালো করে পড়বেন, কারণ বলা তো যায় না, দিয়ে দিতে পারে আর কি। হ্যাঁ, আমি যদি একটু স্পেসিফিক বলতে চাই, সেটা হচ্ছে 2023 সালে 22 সালে মনে হয় ওয়াসাতে একটা কোশ্চেন আসছিল, ওয়াসাতে কোশ্চেন একটা জিওটেক থেকে একটা কোশ্চেন আসছিল। হ্যাঁ, টোটাল স্ট্রেস অ্যানালিসিস থেকে।
সো ওইখানে যে কোশ্চেনটা আসছিল ওইটা পুরো আনপ্রেডিক্টেবল ছিল, ওটা জীবনও কিন্তু আসে নাই। সেম কোশ্চেন, একদম হুবহু সেম কোশ্চেন হচ্ছে আপনার সিপিজি সিবিএল এ, সিপিজি সিবিএল এ 2023 সালে আসছিল। ঠিক আছে, একদম হুবহু কোশ্চেন। তো এগুলাই বলতেছি যে এটা একদম কিন্তু বিএম দাসের একদম এক্সাম্পল থেকে তুলে দিচ্ছে। আমি অবাক হয়ে গেছিলাম দেখে যে হাউ পসিবল, কেমনে এটা দিয়ে দিতে পারে আর কি। তো এটা একটু খেয়াল করে রাখেন যে বিএম দাসের এক্সাম্পলটা একটাও বাদ দিবেন না। হ্যাঁ, কতগুলো ম্যাথ আছে একটু বেশি বড়, আপনি দেখে বুঝতে পারবেন, অবশ্যই ম্যাচিওর, আপনার সবাই ম্যাচিওর হয়েছেন, আপনি দেখে বুঝতে পারবেন যে কোন ম্যাথ আসার মতো না। অনেক ম্যাথ আছে যেগুলো চার্ট থেকে ভ্যালু বের করতে হলে তো অবশ্যই পরীক্ষাতে দিবে না। তো মাথায় রাখবেন যে এক্সাম্পলের যে যে সকল ম্যাথ হচ্ছে ছোট জায়গার মধ্যে করা যায়, বা যে সকল ম্যাথ করার জন্য হচ্ছে এরকম আপনার চার্ট মার্ট ইউজ করতে হয় না, ওগুলো কিন্তু করার চেষ্টা করবেন। ঠিক আছে, বিএম দাসের এক্সাম্পল কিন্তু একদম মাস্ট, 5 স্টার, অবশ্যই মানে এটা ছাড়া পরীক্ষার অনেক যায় না। ঠিক আছে, কারণ দিয়ে যেতে পারে। দেন যদি বলি রিটেনিং ওয়াল, আমি বলবো হচ্ছে আপনাদের জন্য এই চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট। আমাদের সময় এখান থেকে হচ্ছে আসে নাই, কিন্তু আমি লাস্ট পরীক্ষা দিচ্ছি পেট্রো বাংলাতে 24 সালে। তো পেট্রো বাংলার পরীক্ষাতে জাস্ট এমনি অ্যাটেন্ড করতে গেছিলাম, ওয়াটার বডি সিলেকশনের পরে, মানে রিকমেন্ডেশনের পরে হচ্ছে এমনি যেহেতু অ্যাপ্লাই করে রাখছিলাম, তো এমনি পরীক্ষা দিতে গেছিলাম। তো আমাদের সময় একটা ম্যাথ আসছিল, ওই ম্যাথটা হচ্ছে প্যাসিভ আর্ট প্রেশার থেকে একটা ম্যাথ আসছিল। তো ওই ম্যাথটা হচ্ছে আপনার অ্যাগেইন বিএম দাসের এক্সাম্পল থেকে তুলে দিচ্ছে। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বুয়েট এই 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 চ্যাপ্টারটা অনেক পছন্দ করে, ইদানিং খুব পছন্দ করতেছে আর কি। ঠিক আছে, তো এই চ্যাপ্টার যে ম্যাথগুলো আছে, আর্ট প্রেশার বের করা, দেন হচ্ছে আপনার দেখেন এখান থেকে তো অনেকবার কোশ্চেন আসছে। হ্যাঁ, এই দেখেন এখানেও কোশ্চেন আসছে, প্লাস হচ্ছে 22 সালেও কোশ্চেন আসছে। দেন হচ্ছে আর হচ্ছে এই টেনসিয়াল ক্র্যাক, এটা খুব মারা, মানে মানে এটা খুব একটা মানে 5 স্টার ম্যাথ, টেনসিয়াল ক্র্যাক বের করা। এটা হচ্ছে আপনার টেনসিয়াল ক্র্যাক বের করা, এটা ভালো করে দেখবেন। ঠিক আছে, আর হচ্ছে অ্যাক্টিভ থ্রাস্ট বিফোর এন্ড আফটার টেনসিয়াল ক্র্যাক, এই এগুলা ভালো করে দেখবেন একদম। এগুলা হচ্ছে আপনার 4 স্টার বা 5 স্টার মতো ম্যাথ আর কি। ঠিক আছে, খুব বেশি সম্ভাবনা আসার এগুলা। আমার পেট্রো বাংলার পরে এই ম্যাথ কিন্তু এখন আসে নাই বুয়েটে দেখতেছি, কিন্তু আসার মতো একটা ম্যাথ আর কি। ঠিক আছে, বুয়েট এই ম্যাথটা খুব পছন্দ করে আর কি। আচ্ছা, সেটেলমেন্ট ক্যালকুলেশন, সেটেলমেন্ট থেকে হচ্ছে আপনার হচ্ছে ওরকম ম্যাথ খুব কম আসে, বাট দেখবেন যে অনেক সেটেলমেন্টে অনেকগুলো ম্যাথ বারবার আসে, কিন্তু ওগুলো একটু বারবার করার চেষ্টা করবেন। দেন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি থেকে এরকম কোশ্চেন আসে না। শিয়ার স্ট্রেস, নর্মাল স্ট্রেস, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, এগুলো একটু হচ্ছে দেখার চেষ্টা করবেন। সেন্সিটিভিটি থেকে এত দেখার দরকার নেই। এই কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্ক প্রেশার, এগুলো একটু দেখা, এগুলো এখানে মধ্যেই পড়ে আর কি। ঠিক আছে, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। হাইড্রোলিক হেড নিয়ে হচ্ছে আমাদের একবারই কোশ্চেন আসছিল ওয়াটার বোর্ডে, এটা তো বেশি ইম্পর্টেন্ট না। আর প্লাস্টিক লিমিট, এটা এটা একটু দেখে নিন, এখান থেকে হচ্ছে রিসেন্টলি লাস্ট একটা পরীক্ষা আসছে, লাস্ট পরীক্ষাতে হচ্ছে আমাদের এইখান থেকে এই লিকুইড লিমিট থেকে পরীক্ষাতে আসছে আর কি। এই ম্যাথ হচ্ছে ওয়াটার মানে বুয়েটের ইতিহাসে আমি কখনো দেখি নাই আসতে, সেটা একটু মাথায় রেখেন। এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। ঠিক আছে, যারা হচ্ছে পারেন হচ্ছে ক্লাস লেকচার গুলো কালেক্ট করে পড়ার চেষ্টা করেন, এটা পুরা ক্লাস বইয়ের ক্লাস লেকচারে তুলে দিচ্ছে, একদম বোর্ডের ক্লাস লেকচারে তুলে দিচ্ছে। আর আরেকটা কথা, এই যে ম্যাথটা আসে লিকুইড লিমিটের ম্যাথ, এটা হচ্ছে আবার সরি টু সে বিএম দাসের এক্সাম্পল থেকে, এক্সারসাইজের এক্সাম্পল থেকে তুলে দিচ্ছে। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখিয়েন। আর পাইল থেকে যদি ম্যাথের কথা বলি, পাইল থেকে হচ্ছে আপনার এই যে স্কিন ফিকশন ক্যাপাসিটি, পাইলের ক্যাপাসিটি, এগুলো কিন্তু অনেকবার কি বইটা আসছে, এগুলো একটু দেখার চেষ্টা করি। আর কনসলিডেশন, কনসলিডেশনের কিছু সূত্র আছে, এগুলো একটু দেখার চেষ্টা করি। এখান থেকে হচ্ছে পরীক্ষাতে একবারই আসছে, কিন্তু দিয়ে দিতে পারে কিন্তু। ঠিক আছে, কনসলিডেশন যে সেটেলমেন্ট গুলো আছে ওগুলো একটু দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এগুলাই ছিল মোটামুটি আমার কাছে টপিক। তো আপনাদের যদি এই স্ট্রাকচার জিও টেকনিক্যাল রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমাদের পেজে হচ্ছে ইয়াতে গিয়ে কমেন্ট করবেন কোনো কোশ্চেন থাকলে। আর যদি হচ্ছে কোনো মানে কোনো কিছু যেটা বেশি জানতে ইচ্ছা করে আপনাদের, তাহলে হচ্ছে আমাদের পেজে নক দিবেন, আমরা ইনশাল্লাহ ওখানে আনসার দেওয়ার চেষ্টা করবো। তো এইটুকু ছিল আমার পার্ট।